আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কবিতা আবৃত্তি করতে চাচ্ছে, একটা যুদ্ধ বিরোধী কবিতা। পাক ভারত উপমহাদেশে গত কয়েকদিন ধরে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছে। কাশ্মীরের পেহেলগামে পর্যটক মেরে ফেলার উপর ভিত্তি করে এখন দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যদিও দুই দেশের মধ্যে এখন যুদ্ধবিরতি চলতেছে, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে কতদিন এই যুদ্ধবিরতি স্থায়ী হয়। পাকিস্তান এবং ভারত অনেক দিন ধরেই তো তাদের স্বাধীনতার পরে মোটামুটি 5বারের মতো তো হইলো, এবার সহ মনে হয় 6বারের মতো যুদ্ধ হয়েছে। দুইটা দেশ যেহেতু পারমাণবিক শক্তিধর, সুতরাং দুজনেরই মনে হয় রেসপন্সিবল বিহেভিয়ার করা উচিত। সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে, পারমাণবিক যুদ্ধে রূপ নিলে কি হবে, এশিয়া অঞ্চল অথবা সারা পৃথিবী হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। আর যুদ্ধ যে কোনো দেশের জন্যই যে কোনো সময় খুব খারাপ জিনিস, যদি না আধিপত্যবাদ থাকে, যেমন হিটলার যেটা করেছিল। আমেরিকা এখন সারা পৃথিবীতে যেটা করে, তারা কি করে যত টাকা ইনভেস্ট করে তার থেকে বেশি টাকা, কয়েক গুণ টাকাতে তারা নিয়ে নেয়। বিবিসিতে একটা পরিসংখ্যান দেখলাম যে সারা পৃথিবীতে আমেরিকার প্রায় 730টার মতো আর্মি বেজ আছে, সারা পৃথিবী জুড়ে আছে। সুতরাং সারা পৃথিবীতে তারা আধিপত্য বিস্তার করার জন্য সামরিক শক্তি দিয়ে তারা কি করে সবাইকে দমিয়ে রাখে এবং সব দেশকে শোষণ করে। তাহলে আমরা যে কবিতাটা আবৃত্তি করব সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আর যুদ্ধ নয়। কার দিকে তুমি গুলি ছুটছ হে, এখানে সবাই মানুষ। তুমি কে? তুমি কি গ্রহান্তরের দলছুট? তোমার কখনো ছিল নাকি শৈশব? তুমি কি কখনো দেখনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু? জানালার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী। কার দিকে তুমি গুলি ছুটছ হে, এখানে সবাই মানুষ। নামাও রাইফেল, এ পৃথিবী তোমার একলার নয়। এ পৃথিবী লোভের, ঘৃণার, উন্মত্ততার নয়। আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি তোমার দিকে আর তাকাতে পারছি না। কি গভীর নিঃশব্দ বন চারিদিকে। ওরা জানে, ওরা সব দেখেছে। ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা এবং ব্যাকুল মহিলাদের। ক্ষুধার্ত এবং বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা, তারা কারা? তারা কারা? আর যুদ্ধ নয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আপনাদের সাথে আবৃত্তি করলাম। যুদ্ধবিরোধী অবস্থানে আমার অবস্থান, আপনার অবস্থান, আমাদের অবস্থান হওয়া উচিত। আপনার অবস্থান জানিয়ে দিন, মন্তব্যতে জানান আপনি যুদ্ধ চান না শান্তি চান। ভালো থাকবেন।